এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পর্ব ৮, পরিবারের সামনে সত্য। সত্যিটা লুকিয়ে রাখা সবচেয়ে কঠিন কাজ, আর লুকিয়ে রাখা ভালোবাসা সবচেয়ে ক্লান্তিকর। অনন্যা প্রথম বলেছিল তার মাকে, রান্নাঘরের পাশে দাঁড়িয়ে খুব সাধারণ ভঙ্গিতে, মা, আমি আবার রাহুলের সাথে কথা বলছি। মা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর শুধু জিজ্ঞেস করেছিলেন, এইবার কি নিশ্চিত? এই প্রশ্নে কোনো রাগ ছিল না, ছিল শুধু দুশ্চিন্তা। অনন্যা ধীরে বলেছিল, এইবার আমি নিজেকে নিয়ে নিশ্চিত। মা আর কিচ্ছু বলেননি। কিছু নীরবতা আশীর্বাদের মতো হয়। রাহুলের বাড়িতে ব্যাপারটা সহজ ছিল না। বাবা বলেছিলেন, একবার ভেঙেছে মানে আবার ভাঙতে পারে। রাহুল শান্ত গলায় উত্তর দিয়েছিল, ভেঙেছিলাম আমরা দুজনেই, এবার গড়তে চাই দুজনেই। এই প্রথম রাহুল নিজের সিদ্ধান্তে এতটা দৃঢ় ছিল। কয়েকদিন পর দুই পরিবার দেখা করল। কোনো জাঁকজমক না, চা, বিস্কুট, অল্প কথা। অনন্যা আর রাহুল পাশাপাশি বসেছিল। হাত ধরেনি, কিন্তু দূরত্বও ছিল না। মাঝখানে অনন্যার মা হেসে বললেন, আগের ভুলগুলো মনে রাখবেন, যাতে আবার না হয়। এই কথাটাই ছিল সম্মতি। সেদিন সন্ধ্যায় বাইরে বেরিয়ে রাহুল হালকা করে বলল, এবার সত্যি মনে হচ্ছে। অনন্যা মাথা নাড়ল, হ্যাঁ, এবার পালানোর জায়গা নেই। দুজনেই হাসল। এই হাসিতে কোনো ভয় ছিল না, শুধু শান্তি। পর্ব ৯, বিয়ের আগের ভয়। বিয়ের তারিখটা ঠিক হওয়ার পরই সবকিছু হঠাৎ খুব বাস্তব হয়ে গেল। কার্ড ছাপা হচ্ছে, ফোনে ফোনে খবর, কবে, কোথায়, সব ঠিক তো? এই সব ঠিকই অনন্যার বুকের ভেতর অজানা কাঁপুনি তুলছিল। এক রাতে সে রাহুলকে বলল, তুমি কখনো ভয় পাও? রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, আগে পেতাম, এখন শুধু দায়িত্বটা বুঝি। এই কথাটা অনন্যাকে শান্ত করল। ভালোবাসা মানে সবসময় আবেগ না, কখনো কখনো দায়িত্বই সবচেয়ে বড় ভালোবাসা। কিন্তু ভয় পুরো যায় না। একদিন হঠাৎ পুরনো মেসেজগুলো চোখে পড়ে গেল। ঝগড়া, নীরবতা, ভুল বোঝাবুঝি। অনন্যার চোখ ভিজে এলো। রাহুল পাশে বসে পড়ল, কিছু জিজ্ঞেস করল না, শুধু থাকল। এই থাকাটাই সবচেয়ে দরকার ছিল। রাহুল ধীরে বলল, আমরা পারফেক্ট হব না, কিন্তু পালাবো না। অনন্যা মাথা রেখে দিল রাহুলের কাঁধে। এই প্রথম সে পুরো ভরসা দিল। বিয়ের আগের রাতটা দুজনেরই আলাদা ঘরে কাটল, কিন্তু মনটা ছিল একসাথে। রাহুল জানালার বাইরে তাকিয়ে ভাবছিল, ভাঙনের পরেও ভালোবাসা থাকে, শুধু রূপ বদলায়। পর্ব ১০, বিয়ে। সকালের আলোটা নরম ছিল। চেঁচামেচি নেই, হুড়োহুড়ি নেই, শুধু একটা শান্ত সকাল, যেন দিনটাও জানত আজ তাড়াহুড়োর কিছু নেই। অনন্যা আয়নার সামনে দাঁড়িয়েছিল, সাজগোজ শেষ, কিন্তু চোখে সেই পুরনো মেয়ে, যে একদিন ভেঙে পড়েছিল। আজ সে ভাঙা না, সে প্রস্তুত। রাহুল অন্য ঘরে, সাদা পাঞ্জাবি, হাত একটু কাঁপছে। ভয়ে না, দায়িত্বে। মণ্ডপে বসার সময় দুজনের চোখে চোখ পড়ল। কোনো বড় হাসি না, কোনো সিনেমার মতো মুহূর্ত না, শুধু একটা নিশ্চিন্ত তাকানো, আমি আছি। ফেরার সময় আগুনের চারপাশে হাঁটতে হাঁটতে অনন্যা ভাবছিল, এই আগুন পোড়ায় না, এই আগুন গরম রাখে। রাহুল মন্ত্র শুনছিল না, সে অনন্যার হাতটা শক্ত করে ধরেছিল। এই হাত সে একবার ছেড়েছিল, আর কক্ষনো না। সব শেষ হলে আশীর্বাদের ভিড়, ছবি, হালকা হাসি। কিন্তু সবচেয়ে শান্ত মুহূর্তটা এলো যখন দুজন একা দাঁড়াল। রাহুল ফিসফিস করে বলল, ভেঙে গিয়েও আমরা ঠিক ফিরে এলাম, তাই না? অনন্যা মাথা নাড়ল, হ্যাঁ, কারণ আমরা আর আগের মানুষ নই। বাইরে সন্ধ্যা নামছিল, আকাশে আলো জ্বলছিল। ভালোবাসা পরিপূর্ণ হয়নি, ভালোবাসা বাস্তব হয়েছে, আর বাস্তব ভালোবাসাই সবচেয়ে সুন্দর।